কথা বলি, হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু কথাটা এরকম যে মৌসুমী আর রাজা দুইটা একটা ছাপড়ি। কোনো ক্লাস নাই, কোনো সিস্টেম নাই, কোনো কথাবার্তার ধরন নাই। মনে হইতেছে বাবা মা রাস্তায় ছেড়ে দিছে, সেভাবে চলতেছে। এইভাবে মানে এদের কারণে হয় কি, টিকটক ফেসবুকে একটা খুব খারাপ নাম হয়, কারণ এদের কথাবার্তার ধরন এত নষ্ট। এতে মনে হয় যেন এই টিকটক আর ফেসবুকের জগতে সব নষ্ট হয়ে চলাফেরা করে, কিন্তু সেরকম না। কিন্তু টিকটকে ফেসবুকে অনেক ভালোভাবে মানুষ প্রেজেন্ট হচ্ছে, ভালোভাবে ভাইরাল হচ্ছে, ভালোভাবে ভিডিও করতেছে, কিন্তু এরা চায় সবসময় কন্ট্রোভার্সির ভিতরে থাকতে। এখন বলি আখির কথা, বাচ্চার কাছ থেকে মানে মায়ের কাছ থেকে বাচ্চাকে সরানো এত সহজ না, কখনোই সম্ভব না, পারা যাবে না, কারণ বাচ্চার জন্য মা অনেক ইম্পর্টেন্ট। তিশা তিশা আপু কিন্তু মেয়ে বাবু, সেটা তোমার কাছে ইম্পর্টেন্ট অনেক, কিন্তু আখির বাচ্চা কিন্তু তোমার কাছে ভালো থাকবে না। আখির বাচ্চা আখির কাছেই ভালো থাকবে, তাকে আখি ভালো রাখতে পারবে, তুমি রাখতে পারবে না। মা দাবি করতে পারো, কিন্তু তুমি কখনোই পারফেক্ট, ওর জন্য পারফেক্ট মানা, সে তার বাচ্চার কাছে ভালো থাকে। আর আহাত, এই লোকটাকে কি বলবো, মানে এর নামটা আসার পরে কিছু বলারও কোনো সিস্টেম নাই। প্রথম বাচ্চা তো বউ বাচ্চা কিছু ভালো লাগে না, এখন বাচ্চাও নেওয়া লাগবে। যাই হোক, নিজেদের ফ্যামিলিগত সমস্যা নিজেদের মধ্যে রাখো, এভাবে কন্ট্রোভার্সি করে, এভাবে সমস্যা ক্রিয়েট করে, এগুলো কি ভালো? এগুলো বাচ্চারা বড় হয়ে দেখার পর ওদের একটা কি, ওদের উপর কি একটা প্রভাব পড়বে, এটা তো বুঝতে হবে না। যেহেতু মা বাবা হয়েছেন আপনারা, আল্লাহ আপনাদেরকে সন্তান দিয়েছেন, সেখানে আপনাদের বুঝতে হবে যে আমরা এগুলো কেন করবো, একটা কন্ট্রোভার্সি শিকার কেন হবো। ভাই, আপনারা রাজা মৌসুমীকে নিয়ে যা মজা করেন, ঘুমান, খান, ভিডিও করেন, সেটা আপনাদের বিনোদনের ক্ষেত্রে করেন, কিন্তু নিজেদের পরিবারের ভিতরে ফার্স্ট ওয়াইফ তো ছিল আখি, সেখানে ওই দুইটা ব্যক্তিকে না ঢুকাইয়ে, মানুষ মানে ওদের মতো কামলাদের না রেখে আপনারা নিজেদের সমস্যা সলভ করেন। থার্ড পার্সন কখনোই সমস্যা সমাধান করতে আসে না, তারা সমস্যা বাড়াইতে আসে। এতটুকু কমন সেন্স থাকতে হবে। বিয়ে করছিলেন আগে, এমন না যে বাচ্চাটা আপনার না, বউটা আপনার একসময় ছিল, বাচ্চাটাও আপনার। সেই হিসেবে হলো আপনার একটু সুবসান, আল্লাহর হস্তে আপনার একটু থামেন। আর এই জগৎটাকে, টিকটকের ফেসবুকের এই জগৎটাকে এইভাবে পরিবেশটাকে দূষিত করেন না। ভাই রে ভাই, এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নাই যে এই বেহায়া ছাপড়িগুলোকে ধুয়ে দিচ্ছে না। রীতিমতো এক একজনের পর এক একজন এসে কিন্তু এইগুলোকে বাদ দিয়ে দিচ্ছে। তিশার সাথে জোট বেঁধেছিল এই ছাপড়িগুলো, রাজা এবং রাজার ওই ভেবলি বউ মৌসুমী। ভেবেছিল কোনোভাবে যদি আখিকে নিয়ে একটু ভাইরাল হওয়া যায়, সেই চিন্তাই ভেবেছিল যে যাক, তিশার সাথে জোট বেঁধে একটু ভিউ ইনকাম করা যায়। কিন্তু এখন যে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার এদেরকে রীতিমতো বাস দিচ্ছে, ধুয়ে দিচ্ছে, এখন একটার পর একটা কিন্তু এরা বাস খেয়ে যাবে। লিনা যে কথাগুলো বলেছে যে এরা আসলেই, এদের কোনো বংশ পরিচয় নেই, রাস্তায় বাপ মা ছেড়ে দিয়েছে, এজন্য সকলের কথা মতোই নাচে, চামচাগিরি করে। এই যে আহাত তিশা বলেছে তাদের চামচাগিরি করতে, ঠিক তাদের চামচাগিরি করতে সুরসুর করে রাজি হয়ে গেছে। কেন রে ভাই, নিজেদের কোনো আত্মসম্মান বোধ নেই? সমস্যা হয়েছে আহাত তিশার আখির মধ্যে, রাজা আর ভেবলি তোরাকে। আর ওইদিকে আহাত গেছে তার ছেলের সাথে দেখা করতে। ভাই তুই একা যা, তোদের তো ডিভোর্স হয়ে গেছে। আখি বলেছে তুই তোর ছেলের সাথে দেখা করতে পারবি, তুই যে ভাই একা দেখা করে আয় তোর ছেলের সাথে। তুই কেন এই ছাপড়িগুলো, থার্ড ক্লাস গুলোকে সাথে নিয়ে গেলি? নিজেই যে এখন নিজেই সিন ক্রিয়েট করছিস। আর ওই বোয়াল মাছের মুখ দিয়ে যে ভেবলি মৌসুমী আখিকে নিয়ে কথা বলে, আখির বলে যোগ্যতা নেই ওর কাছে আসার, আখি কালো। ভাই রে ভাই, আখি কালো হলে ওর একটু চেহারা ছুরত আছে, তোর কি ছুরত? ইয়া বড় বোয়াল মাছের মুখ, আর যে চোপা, মানুষটা তোর থেকে 10 হাত দূরেই থাকবে তোর এই চোপার ভয়ে। এই জন্য তোর কপালে ওই রাজায় জুটেছে। রাজারও যেরকম চোপা, তোরও সেরকম চোপা, দুই চোপাবাজ একসাথেই হয়েছে। আর তোদেরকে ভাড়া করে নিয়ে এসেছে কি তিশা। তিশার নিজের চোপা দিয়ে এখন কোনো কাজ হচ্ছে না, এই জন্য তোদের এই ভাড়াটিয়া চোপা নিয়ে চলে এসেছে। এই যে মানুষ তোদেরকে বেহায়া, ছাপড়ি, কামলা, নির্লজ্জ বলে, একদম ঠিকই বলে। থার্ড ক্লাস না হলে কেউ এভাবে অন্যের সংসারে ঢুকে পড়ে, হাত গলিয়ে দেয়? আর তিশা আর আহাদের কথা কি বলবো, নিজেরা পেরে উঠছিস না, ভালো কথা, চুপ থাক, কিছুদিন পর আবার শুরু কর আখির সাথে। যেহেতু আখির সাথে তোদের টক্কর দিয়ে এখন চলতে হবে, সেখানে তুই এই দুই ছাপড়াকে কেন নিয়ে এসেছিস? একসময় না একসময় তোদের ছেলেমেয়েরা তো বড় হবে, যখন দেখবে এরকম কুকুরের মতো ঘেউ ঘেউ করেছিস, তখন তোদের মান সম্মান কোথায় থাকবে? আর এই মৌসুমী ভেবলি বলে প্রেগনেন্ট, তো ভাই প্রেগনেন্ট হয়ে তো একটু শান্তশিষ্ট থাকতে হয়, একটু চুপচাপ থাক। তোর ভিতর তো কোনো নমুনাই নেই। তুই যদি এরকম থাকিস তাহলে বুঝিস ভবিষ্যৎ প্রজন্ম কেমন হবে। তো মানুষ যেভাবে ধুচ্ছে, এরপরেও যদি তোদের বিন্দুমাত্র লজ্জা থাকে, তাহলে হয়তো বা কখনোই আর পড়বি না। আর যদি না লজ্জা হয়, তাহলে আবারও বিহায়ের মতো কারো পিছনে এরকম ঘেউ ঘেউ করে উঠবি।